রেসিং ট্র্যাকে নয়, একেবারে কাদা পানি আর কাটা ধানের ক্ষেতের মধ্যে দিয়ে সাই সাই করে ছুটে চলেছে মোটর বাইক, সাথে আছে ভারী ধানের বস্তা। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির কৃষকরা ঠিক এভাবেই তাদের খামারের কাজকে করে তুলেছেন আরও বেশি সহজ আর গতিময়। এই পদ্ধতির স্থানীয় নাম ওজেক গাবাহ, যার মানে ধানের বাইক ট্যাক্সি। এগুলোর বেশিরভাগই পুরনো মোটর বাইককে বিশেষভাবে পাল্টে নেওয়া বা কাস্টমাইজ করা। এদের ইঞ্জিন বেশ শক্তিশালী হয়। ধান ক্ষেতের বাইকগুলোর কোনো নির্দিষ্ট সিসি নেই, তবে 150 থেকে 500 সিসির মাঝেই থাকে, কারণ বাইক হালকা হতে হয়। এদের চাকাগুলো সাধারণ বাইকের মতো মসৃণ নয়, বরং খাঁজকাটা আর কাটাযুক্ত, যা কর্দমাক্ত জমিতেও দারুণ গ্রিপ দেয়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো গতি। যেখানে পায়ে হেঁটে এক বস্তা ধান আনতে অনেক সময় ও কষ্ট হতো, সেখানে একজন বাইকার একাই দিনে বহুবার ধান আনা নেওয়া করতে পারেন। এছাড়া কৃষকের সময় ও শ্রম দুটোই বাঁচে। আমাদের ভিডিওগুলো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে দেখছেন পরিতোষ পাইন, আহমেদ রিপন মাল দেখছেন শরীয়তপুর থেকে, দিনাজপুর থেকে দেখছেন মোহাম্মদ শাকিল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম দেখছেন মাদারীপুর থেকে, আমিনুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বাংলাদেশের ফসলের মাঠগুলো ইন্দোনেশিয়ার মতোই উর্বর। বিশেষ করে যেসব এলাকার জমি বিশাল এবং সমান, সেখানে এই পদ্ধতি দারুণ কাজে আসতে পারে। আমাদের দেশের তরুণরাও উদ্ভাবনে পিছিয়ে নেই। হয়তো সঠিক পরিবর্তন ও প্রশিক্ষণ পেলে বাংলাদেশের কৃষকরাও এমন ধানের বাইক ট্যাক্সি ব্যবহার করে তাদের কাজকে আরও সহজ করে তুলতে পারবেন।